আপনি কি আপনার অতীতের ভুলগুলোর জন্য আজও নিজেকে দোষারোপ করেন? শুধু আপনি নন, আমরা প্রায় সময় একটা বড় ভুল করি। সেটা হলো অতীতের করা ভুলগুলো নিয়ে চিন্তা করে নিজেকে দোষারোপ করি বারবার। আপনি খেয়াল করে দেখবেন অতীতের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবা সহজ, কিন্তু নিজেকে দোষ দেওয়া খুব অন্যায়। অতীতে আপনি যতটুকু জানতেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন তখন। এটাই সত্যি, এবং প্রতিটি সিদ্ধান্তই ছিল আপনার তখনকার অনুভূতি, জ্ঞান ও অবস্থার প্রতিফলন। সময়ের সঙ্গে আমরা বেড়ে উঠি, শিখি এবং বদলাই। হয়তো এখনকার আপনি তখনকারের মতো করতেন না, অথবা এখনকার আপনি তৈরি হয়েছেন তখনকার ভুল সিদ্ধান্তগুলোর কারণে। নিজের যাত্রায় বিশ্বাস রাখতে শিখুন, দেখবেন সবকিছু ধীরে ধীরে অর্থপূর্ণ হয়ে উঠবে। যদি আমাদের চিন্তা হয় মাছির মতো, তাহলে আমরা ভালো জিনিসের মাঝেও খারাপটা খুঁজে বের করব। আর যদি আমাদের মানসিকতা হয় মৌমাছির মতো, তাহলে খারাপ পরিবেশের ভিতরেও আমরা ভালোটা খুঁজে নিতে পারবো। আমাদের জীবনে সবচাইতে ঝুঁকিপূর্ণ জিনিস কোনটা জানেন? জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। যারা সারা জীবন ঝুঁকি এড়িয়ে চলে তারা আসলেই নিজের সম্ভাবনাকেই এড়িয়ে চলে। চাকরি ছেড়ে ব্যবসা করার সাহস নেই, প্রেম প্রকাশের সাহস নেই, নতুন শহরে যাওয়ার সাহস নেই। এভাবেই স্বপ্নগুলো মরে যায়। ব্যর্থতার ভয়ে যারা চেষ্টাই করে না, তারা জানে না সবচেয়ে বড় ব্যর্থতাই হচ্ছে চেষ্টা না করা। ঝুঁকি মানেই ক্ষতি নয়, ঝুঁকি মানেই সম্ভাবনা। হয়তো ব্যর্থ হবেন, না হয় সফল হবেন, কিন্তু আপনি তো জানতে পারবেন যে আপনি কত দূর যেতে পারতেন। তাই সাহস করুন, ঝুঁকি নিন, কারণ জীবনের শেষে অনুশোচনা হবে যা করেননি তার জন্য, যা করেছেন তার জন্য নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আজকে লাল মুরগি রান্না করলাম। মুরগিটা তো কীভাবে রান্না করলাম দেখতেই পেলেন। আমি হাতে মাখিয়ে মুরগিটা আজকে রান্না করলাম। আমি আপনাদের রেসিপি শেখানোর জন্য আপনাদের দেখাই না, আমি কিভাবে রান্না করি, কীভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা খারাপভাবে নেবেন না, আপনারা হয়তো আমার চেয়ে ভালোভাবে রান্না করতে পারেন, কিন্তু আমি এইভাবেই রান্না করি। আবার আমি মশলাটা আগে ভেজেও নেই, ভেজে নিয়েও মুরগিটা কষিয়ে রান্না করি, এবার হাতে মাখিয়েও রান্না করি। দুইভাবেই রান্না করি, রান্নাটা যার যার একান্ত ব্যাপার। এই তো আমি মুরগিটা সুন্দর করে কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এই মুরগির মাংসটা অনেক শক্ত, সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি ভালোভাবে সিদ্ধ করে নেব, কারণ বাচ্চারা খাবে, ভালো করে নরম করে নেব। আমার মুরগির মাংসটা নরম হয়ে গেছে। এখন উপরে দেখেন ঝোলের উপরে তেল ভেসে উঠেছে। আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম, মিক্সড গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি মাংসটা নামিয়ে ফেলবো, আমার রান্নাটা কমপ্লিট। আমি মুরগির মাংসটা একদম ভুনা ভুনা করেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।